গাজায় যুদ্ধ বন্ধে নতুন শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকেও এই পরিকল্পনায় রাজি হতে হুঁশিয়ারি দিয়েছেন দুই নেতা। সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন ট্রাম্প নেতানিয়াহু। পরে সংবাদ সম্মেলনে দুই নেতা শান্তি পরিকল্পনার কথা তুলে ধরেন। তাৎক্ষণিক সামরিক অভিযান বন্ধ, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি সহ মৃতদের মরদেহ হস্তান্তর করতে হবে হামাসকে। বিনিময়ে গাজার কয়েকশো বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় হামাসের কোনো ভূমিকা আর থাকবে না। এর মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বার খুলবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এরই মধ্যে হামাসকে এই পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠকের পর দিনটিকে শান্তির জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। হামাস যদি এই পরিকল্পনায় সম্মত না হয় তাহলে দলটিকে ধ্বংসে নেতানিয়াহুকে সব ধরনের সমর্থনের ঘোষণা দেন তিনি। আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই এই পরিকল্পনায় রাজি হওয়ার জন্য। আমরা যদি একসাথে কাজ করি তাহলে এই মৃত্যু ও ধ্বংসের শেষ করতে পারব। অঞ্চলটিতে নিরাপত্তা, শান্তি ও উন্নতির এক নতুন অধ্যায়ের সূচনা হবে। পরিকল্পনা বাস্তবায়নে হামাসকে নিজেদের অস্ত্র ত্যাগ করতে হবে। সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীটির সব অস্ত্র ও সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হবে। গাজায় পাঠানো হবে সহায়তা। অঞ্চলটির শাসনের জন্য নতুন এক প্রশাসন গঠন করবে আমেরিকা। আন্তর্জাতিক সদস্যদের নিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন শাসনের নেতৃত্ব দেবেন ট্রাম্প। শাসনে থাকবেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। ট্রাম্পের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে পশ্চিম তীরের নিয়ন্ত্রণে থাকা প্যালেস্টাইন অথরিটি। হামাস যদি এই পরিকল্পনায় রাজি হয় তাহলে ইসরায়েলি সেনারা নতুন করে আর আগ্রাসন বাড়াবে না। বর্তমানে থাকা সম্মুখ সারিতেই অবস্থান করবে তারা। ২ বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এমনকি ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের সময়েও গাজার আল শিফা হাসপাতালে ব্যাপক বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।